আজকে শুক্রবার আর এখন রাত 10টা 15। আমরা যাচ্ছি জন্মদিন বাড়িতে। তামিলনাড়ুতে মানে এখানে যারা সোনার কাজ করে তাদের বাড়িতে একটু রাত করেই শুরু হয় অনুষ্ঠান। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে আমরা এসেছি, আর 10 মিনিটের মধ্যে মনে হয় কেক কাটা শুরু হবে। আর এই দিদিভাই গরম গরম বেবি কর্নের পকোড়া নিয়ে এসেছে, হামলা করতে হবে। আজকে রাস পূর্ণিমা না কি একটা পূর্ণিমা ভুলেই গেছি। থাইল্যান্ড থেকে আসার 4-5 দিন পরেই এসেছিলাম। ভিডিওটি অনেক পুরনো, ওই নভেম্বরের হবে মনে হয়। যাই হোক, মাঝখানে যে পুচকুটি দাঁড়িয়ে আছে ওই বাচ্চাটির আজকে জন্মদিন। এই যে দেখুন, এখানে বেবি কর্নের পকোড়া হচ্ছে। গরম গরম হতে না হতে অর্ধেকের বেশি পকোড়া শেষ। আর আজকে ননভেজ হবে না বলে মাংসের পরিবর্তে এই বেবি কর্নের পকোড়াটি রেখেছে। আর এই যে আমাদের দীপিকা রানী, বার্থডে বয়ের মা, বেচারি একটু সাজুগুজু করতে সময় পায়নি। যাই হোক, চলুন আর কি কি রান্না হয়েছে দেখে নিই। স্যালাড আছে, বেবি কর্নের পকোড়া, আর এখানে আছে গরম গরম ভাত, এখনও দেখুন ধোঁয়া উঠছে। আর এখানে আছে পায়েস, মিষ্টি, আর এটি একটি সবজি, পাঁপড়, এটি ডাল, আর এখানে আছে পটল ভাজা। এখানের পটলের প্রচুর দাম। এখানে আছে বেগুন ভাজা। দাঁড়ান, আর কোথায় কি আছে দেখি। এখানে আছে চাটনি, দেখুন চাটনির রঙটা দারুণ হয়েছে। আর এখানে একটি সবজি, আর এটি ছাতুর সবজি, আর এখানেও একটু আছে। যদি ননভেজ হতো তো এতগুলো রান্নাই করতে হতো না। ভেজ রান্না করার জন্য এতগুলো আইটেম করতে হয়েছে। আর সবজি কাটতেও তো প্রচুর সময় লেগেছে, এত সবজি। আর ননভেজের থেকে ভেজ রান্না বেশি কষ্টের কাজ। আর এখন সব বাচ্চাগুলো বসেছে, তারপরে সব এক এক করে বড়গুলো বসবে। 3-4টে মনে হয় ব্যাচ হবে। আর এখানে হাজব্যান্ডও বসে পড়েছে, আর আমরা মেয়েরা পরের ব্যাচে বসবো। আর আমি রাত 9টা কি 9:30 বাজলেই বাবুকে নিয়ে মোটামুটি শুয়ে পড়ি, কারণ একটু ভোরেই উঠি আমি, ওই 4টে 4:30 করে। আর সন্ধ্যে 6:30টার মধ্যে রাত্রের খাবারটা খেয়ে নিই আমরা দুজনেই। আর এখন রাত 11টা 11:30টার মতো বাজে। আমি শুধু ঘড়ি দেখছি আর আঁতকে উঠছি। আগামীকাল আবার স্কুলও আছে। দেবরাজকে ঘুম থেকে তোলাটাও খুব কষ্টের হবে। আর এই যে ঘড়িতে দেখুন বাজছে 11টা 38। আর আগামীকাল যদি স্কুলটি না থাকতো তাহলে আর চিন্তাই ছিল না। আমাদের এখন যেতে করতে 12টা 12:30 তো বাজবেই। যাই হোক, এবার ভিডিওটি বন্ধ করব। এবার আগামী পরশু রবিবারে দেখা হবে। জন্মদিন বাড়ি থেকে একেবারে আমার রান্নাঘরে। আর আজকে রবিবার, হাজব্যান্ড বাইরে যাবে। আর হাজব্যান্ড বাইরে গেলে জানেনই তো, আমরা বিরিয়ানি রান্না করে খাই। প্রায় 3-4 মাস হয়ে গেছে বিরিয়ানি করিনি। আর থাইল্যান্ডে ওই সকালের ব্রেকফাস্টে চিকেন বেগুন, চিকেন ছাতু, ওই সব চিকেন রান্না খেয়ে জিভের স্বাদ সব চলে গিয়েছিল। ওই জন্য ছেলেমেয়েরা দুজনেই একই কথা বলছে, আজকে বিরিয়ানি বানাও না। আর আমি একটু কিন্তু করছিলাম, কারণ থাইল্যান্ডে প্রচুর উল্টোপাল্টা জিনিস খাওয়া হয়েছে। ওই জন্য আমি হাজব্যান্ডকে বলেছিলাম, এক কাজ করো, তুমি বরং বিরিয়ানি কিনে দিয়ে চলে যাও ওদের জন্য। কিন্তু মেয়ের আবার দম বিরিয়ানিটাই পছন্দ। আর যেদিনে বিরিয়ানি রান্না করব বেশি করে করতে হবে, যেন 2 বেলা ভালোভাবে হয়ে যায়। যদি সম্ভব হতো আগামীকালের জন্য করে রাখতে হতো, কিন্তু জায়গাটা ছোট ধরবে না, ওই জন্য আর কিছু বলেনি। যাই হোক, বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, নুন, জল সব দেওয়া হয়ে গেছে। এবার একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর দেখুন এই বিল্ডিংটাতে দেবরাজ টিউশনে যায়, তো এখানে একজন মারা গেছে। আর এখানে কেউ মারা গেলে এরকম প্যান্ডেল করে দেয় রাস্তার ওপরে। এরকম প্যান্ডেল দেখা মানেই বুঝতে হবে যে এখানে কেউ মারা গেছে।
এবার বডিটাকে এখানে স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে চুল্লিতে নিয়ে যাবে। যাই হোক, এদিকে মশলাটাও কষা হয়ে গিয়েছে, এবার মাংসটা দিয়ে দেব। আর আমি বেশিরভাগ ননস্টিকের কড়াইতে রান্না করিই না, বেশিরভাগ হয় লোহার কড়াইয়ে করি, তা না হলে মাটির কড়াইতে রান্না করি। কিন্তু যে মাটির কড়াইটা আছে খুব ছোট, ধরবে না, ওই জন্য সবসময় যখন বিরিয়ানি করি এই কড়াইটাতেই করতে হয়। ভাবছি একটি বড় দেখে মাটির কড়াই কিনবো। মাটির কড়াইতে বিরিয়ানি অসাধারণ হয়। একবার ছোট্ট মাটির কড়াইটাতে করেছিলাম, ব্যাপক হয়েছিল। এদিকে আমাদের আক্কা রানিও চলে এসেছে। আর দেখুন, আজকে একটি ফুলকপি নিয়ে এসেছে, একেবারেই দেশি ফুলকপি। আর এই মূলো শাক নিয়ে এসেছে। আক্কাকে জিজ্ঞাসা করছিলাম, তোমরা এই মূলো শাক খাও? বলছে না, আমরা কখনোই খাই না। আর এই একটি আঁটি মূলো শাকের দাম নিয়েছে 20 টাকা। আগে মূলো শাক এখানে পাওয়া যেত না, যখন থেকে বাঙালিরা চাষ করছে তখন থেকে মূলো শাক পাচ্ছি। যাই হোক, আক্কার বাসন ধোয়া, গ্যাস মোছা সব হয়ে গিয়েছে। আরও একটিবার মাংসটাকে বসাতে হবে। তার আগে রেশন থেকে অরহরের ডাল নিয়ে এসেছে। এগুলো একবার দেবরাজকে বলি যেন ছাদে দিয়ে আসে, রোদটা খুব বেরিয়েছে। আর দেখুন কী সুন্দর ছোট ছোট অরহরের ডাল দিয়েছে, কী দারুণ খেতে ডালগুলো। আগের মাসের যে ডালগুলো দিচ্ছিল খুব বড় বড় সাইজের দিয়েছিল, ওগুলো অত খেতে ভালো ছিল না। বাবু ধর, বাবু, হ্যাঁ ধর ধর। ব্যাস হয়ে গেছে আক্কার কাজ, এবার ব্যালকনিটা মুছে দিলেই হয়ে যাবে। আর এদিকে হাজবেন্ডও রেডি হয়ে গেছে, এবার এক্ষুনি বেরোবে। আর আক্কা আমাদের ঘরে কাজ করে, পাক্কা 1 ঘন্টা লাগে আক্কার কাজ হতে, এত স্পিডে কাজ করে। কিন্তু কাজ কিন্তু খুব ভালো, যত স্পিডে কাজ করুক না কেন কাজ কিন্তু খুব ভালো করে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে। আর মিনিট 4-5 মিনিটের মতো বসালেই মনে হচ্ছে মাংসটা হয়ে যাবে। খাসি মাংস তো, ওই জন্য একটু দেরি লাগছে। এই যে একটু মাংস তুলে নিয়েছি, আজকে 2টো লেয়ার করব। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, 80% সেদ্ধ হয়ে গিয়েছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। চলুন এবার বরং সাজিয়ে নিই। প্রথমে ভাত দিলাম, এবার ওপর থেকে দেব বেরেস্তা, মানে ওই পেঁয়াজ ভাজা। এবার একটু দেব বিরিয়ানি মশলা। এবার দিচ্ছি অল্প করে চিনি, আর ভাতের মধ্যে দিয়েছিলাম কিশমিশ। একটু বিরিয়ানি মিষ্টি মিষ্টি না হলে সেরকম ভালো লাগে না। এখন দিচ্ছি একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল, এগুলো সব দেশ থেকে নিয়ে এসেছি। এবার দেব 2-3 চামচ ঘি। ব্যাস, একটি লেয়ার হয়ে গেছে, আরও একটি লেয়ার করব। বাকি মাংসটাকেও দিয়ে দেব। এবার দেব ভাত। ব্যাস, ভাত দেওয়া হয়ে গেছে। এবার সেম বেরেস্তা দেব। এবার ওই গোলাপ জল, কেওড়ার জল সব একটু একটু করে দেব। আর সব শেষে দেব 2 ফোঁটা আতর। এই আতরের গন্ধটার জন্যই বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে। প্রায় 40 মিনিট দমে বসিয়েছিলাম। বিরিয়ানি একেবারে কমপ্লিট। আর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর পুরো ঘরটা বিরিয়ানির গন্ধে ভরে গিয়েছে। যাই হোক, চলুন এবার বেড়ে নিই। এটি হচ্ছে গোপালের জন্য, আর এটি হচ্ছে মেয়ের জন্য। খুব খুশি আজকে দুজনে। আজকে রাত্রের রান্নারও কোনো ঝামেলা করতে হবে না, বিরিয়ানি খেয়ে নেবে। আজকে আমার এতক্ষণ পর্যন্ত কাজ হলো, বাকি সময়টা আজকে আমার রেস্ট। কেমন হয়েছে বল? সত্যি টেস্টি মা? থ্যাংক ইউ বললি না? আরিগাতো কি ভাষা এটা? জাপানিজ। যাই হোক, চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট
অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।